गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। চতুষ্পাঠী আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। অনেকদিন পর আবার দেখা হচ্ছে তোমাদের। Very good. নাও, তাহলে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ওই 4টে শ্লোক আমরা করে নিই আগে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুযুৎসব মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আমরা কোন শ্লোকে ছিলাম? শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়ের ৪২ নম্বর শ্লোক আমরা করেছিলাম, তাই তো? 43 শ্লোক নাম্বার আজকে আমরা করব। এটাই এই অধ্যায়ের কর্মযোগের অন্তিম শ্লোক। আজকে এই শ্লোকটা করব। 10 মিনিট এটা নিয়ে একটুখানি বলবো, তারপরে 10 মিনিট একটা ছোট্ট এই কর্মযোগের রিক্যাপ আমরা করে নেব, একদম ছোট্ট করে দিয়ে আমরা এই কর্মযোগকে প্রণাম জানাবো আজকে। আমরা তারপরে চলে যাব জ্ঞান যোগে, পরের যে অধ্যায় সেইখানে আমরা আগামী দিন থেকে। হরি ওম তৎসৎ। না, তাহলে আমরা ৪২ নম্বর শ্লোকটা পড়েছিলাম কি? ইন্দ্রিয়াণি পরন্যাহুঃ ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধিঃ মনসস্তু পরা বুদ্ধিঃ ইয়ো বুদ্ধিঃ পরতস্তু সঃ। এটা ৪২ নম্বর শ্লোক ছিল। আমরা আজকে ৪৩ নম্বর শ্লোক পড়ব। एवं बुद्धे परम बुद्ध्वा एवं बुद्धे परम बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना संस्तभ्यात्मानमात्मना जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम्। यही शत्रुम यही शत्रुन महाबाहो काम रूपम दुरासदम। एवं বুদ্ধে, এইভাবে। ও ইউর রিল্যাক্স। এবং বুদ্ধে মানে এইভাবে বুদ্ধির চেয়েও পরম উপরে বুদ্ধা
হ্যাঁ, বুদ্ধা মানে জেনে নিয়ে, আত্মনা আত্মানাম নিজের দ্বারা নিজেকে, সংস্তাভ্য বশীভূত করে, মহাভায় হে মহাবাহ, কামরূপম কামরূপ দুরাসদম শত্রুম দুর্জয় শত্রুকে জয়ী, জয়ী মানে নাশ করো, জয়ী মানে জয় করো বা নাশ করো। তাহলে কি বলছে বাংলাটা না, এইভাবে বুদ্ধির চেয়েও পর, বুদ্ধির চেয়েও পর অর্থাৎ কামকে জেনে নিজের দ্বারা নিজেকে আত্মশক্তির দ্বারা বশীভূত করে, হে মহাবাহ তুমি এই কামরূপ দুর্জয় শত্রুকে নাশ করো। আমরা তো কর্মযোগে সব দেখতে পেলাম, চারিদিকে সব দেখে আলটিমেট কি হলো, ভগবান বলছে কি করতে হবে, কাকে ঘ্যাচ করে ধরতে হবে, হু ইজ দ্য মেন কালপ্রিট, কাম, ডিজায়ার ইজ দ্য মেন কালপ্রিট। ভগবান এই কনক্লুড করছে এইভাবে, মানে উপসংহার দিচ্ছে যে সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে এই কামটাকে ধরো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের কামটাকে ধরো, এই কাম রিপুটা বড় খতরনাক, এইটাকে তোমাকে যেভাবে হোক দমন করো। তাহলে তার আমরা জায়গা খুঁজে পেয়েছি, কোথায় সে আছে, কোথায় আছে কাম, কামের কামের অবস্থান কোথায়, কাম আছে অহমে, তাই না? কাম কোথায় আছে, না কাম আছে অহমে, আমরা দেখেছি না, কি কোথায় আছে কাম, প্রথমে আছে কাম বিষয়ে, বিষয় তো থাকতে পারে না, বিচার করলে দেখা যায় বিষয় থাকতে পারে না, বিষয় থেকে তাহলে বিষয়ের প্রকাশককে ইন্দ্রিয়, ইন্দ্রিয়, তাহলে ইন্দ্রিয়, ইন্দ্রিয়র মধ্যে কি কাম আছে, আবার বিচার করতে লাগলাম যখন, তখন দেখলাম ইন্দ্রিয়তেও তো কাম নেই, ইন্দ্রিয়র কে প্রকাশক, কে চালাচ্ছে ইন্দ্রিয়কে, মন, মনের মধ্যে কাম আছে। এবার বললাম মন ঠিক আছে, মনের মধ্যে কাম আছে, মন বলছে না 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 আমাকে ছেড়ে দাও, আমি নেই, আমাকে বেরো না প্লিজ। তো বলছে তাহলে কোথায় আছে বল, নাহলে তোকে মারবো। তখন বলছে না না বুদ্ধি, বুদ্ধি দাদার কাছে আছে। বুদ্ধি বলছে, বুদ্ধি, এবার বুদ্ধিকে ধরা হয়েছে, তোমার কাছে আছে কাম, বলছে না আমার কাছেও তো নেই, আমাকেও মেরো না প্লিজ। তাহলে কার কাছে আছে, বলে আমাকে যে প্রকাশ করছে, আমাকে যে দ্রষ্টা, আমার যে দ্রষ্টা, আমার যে মালিক, কে মালিক, আমার মালিক হচ্ছে অহম, হ্যাঁ মেনে নেওয়া অহংকার হচ্ছে আমার মালিক, তো তাকে গিয়ে ধরো। তো কাম তাহলে কোথায় আছে, আমাদের সেই অহম বুদ্ধিতে, হ্যাঁ দেহাত্ম বুদ্ধিতে আমাদের ডিজায়ার আছে। আমরা সেটা খানিকটা পড়ে দেখেছিলাম, একটু এর ব্যাখ্যাটা আমরা করে নিই 5টা মিনিটের জন্য। দেখো এখানে কি বলছে দেখো, এবং বুদ্ধে পরম বুদ্ধা, এবং বুদ্ধে মানে বুদ্ধির দ্বারা, বুদ্ধির দ্বারা পরম বুদ্ধা মানে বুদ্ধি দিয়ে যা জানা যায়, পরম বুদ্ধা ওর থেকেও উঁচু স্তরের যে জিনিস, বুদ্ধির চেয়েও পর, কি দেখলাম আমরা বুদ্ধির চেয়ে পর, না স্বাভাবিকভাবে বুদ্ধিতেও কাম নেই, বুদ্ধির থেকে পর আমরা দেখলাম, পর মানে উঁচু, সূক্ষ্ম, বড় কে, না অহম, তাহলে অহমে আছে কাম, অহমেই ডিজায়ার আছে বা কাম আছে, তাহলে সেখানে গিয়ে যখন যাচ্ছি তাহলে বুদ্ধির থেকেও সূক্ষ্ম কি, এই কামের যে প্রবৃত্তি সেটা আছে কোথায়, সেই অহমে, এটা কি জেনে, এখানে বলছে ব্যাখ্যাটা দেখো, সেখানে জেনে কি বলছে, সংস্তাভ্যা, সংস্তাভ্য মানে হচ্ছে বশীভূত করে, বশীভূত করো, সংস্তভ্য করো, বশীভূত করো মানে তাকে, তাকে বশীভূত মানে তাকে তোমার নিজের আয়ত্তে নিয়ে এসো, কে নিজের আয়ত্তে নিয়ে আসবে, তারপরে বলছি দেখো, আত্মান, আত্মানম আত্মানা, আত্মানম আত্মানা, সংস্তভ্য কাকে বশীভূত করবে, না আত্মাকে, কে বশীভূত করবে, আত্মা, এই কলা খেয়েছে। বলছে আত্মাকেই আত্মা বশীভূত করবে, তাহলে কোন আত্মা কোন আত্মাকে বশীভূত করবে, এরকম সমস্যার কারণ হয়ে গেল। বলছে কোন অহমকে বশীভূত করবে, আত্মা না মানে নিজেকে, নিজেকে নিজের দ্বারা বশীভূত করো, এখানে বলছে মানে তোমার অঙ্কুশকে তোমাকেই টানতে হবে, অন্য কারোর দ্বারা হবে না, নিজেকে নিজে বশীভূত করো।
কথাটার মানে এরম দাঁড়াচ্ছে, সংস্তব্য মানে বশীভূত করো, আত্মানাম মানে আপন নিজে, আত্মা আত্মা মানে নিজে, এখানে বলছে নিজে, কে করবে? নিজেকে দিয়ে, আত্মানা। নিজেকে নিজেকে বশীভূত করে তুমি কি করো? এই কামকে, এই দুষ্পূরণীয় দুরাশতম, যা জয় করা যায় না, এই রকম কামকে তুমি জয় করো, বা তাকে পরায়ত্ত করো, তাকে আয়ত্ত করো। মানে ইউ ক্যান ডিকটেট ইউর ডিজায়ার, that this has to be my desire, this is, এইটা আমার ডিজায়ার হওয়া উচিত, কাম হওয়া উচিত, এটা আমার হওয়া উচিত না, ইউ উইল ডিকটেট, নাকি কাম তোমাকে ডিকটেট করবে, এটা যেন না হয়। তাই জন্য বলছে নিজেকে নিজে বসে, কোন নিজে? তোমাদের একদিন বলেছিলাম না, দুরকম আমি হই, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। তো অহমও এরকম দুরকম, একটা কাঁচা অহম, একটা পাকা অহম। তো এখানে যে কথাটা বলা হচ্ছে, যে ওই পাকা আমি, কাঁচা আমিকে, প্রথম আত্মানটা কি? ওই কাঁচা আমি, সংস্তব্য বশীভূত কাকে করবে? আত্মানাম। আত্মানাম মানে কোন আমি? কাঁচা আমিকে। যে আমি ভাবছে আমি শরীর, আমি সংসারের, আমার মধ্যে এই সমস্ত রিপুগুলো অত্যন্ত স্বাভাবিক, এগুলো আসতেই পারে, আমার মধ্যে এই চাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, এইটা যে ভাবছে, আমি একজন শরীর, আমি আমি সংসারের, আমি ভগবানের নই, আমি কোনো শুদ্ধ চেতন নই, আমার মধ্যে এই অশুদ্ধিগুলো আছে, এগুলো স্বাভাবিক, এইটা যে ভাবছে, এটা হচ্ছে কাঁচা আমি। যে আমিটা ভাবছে যে আমি শরীর, যে ভাবছে আমি উপাধি, আদি ব্যাধি উপাধি, আমার শরীর খারাপ বা আমি সুস্থ, আমি বড়লোক বা আমি গরিব, আমি বিদ্বান বা আমি মূর্খ, যে নামটা ভাবছে, সে হচ্ছে কাঁচা আমি। আর সেই আমির আরেকটা দ্রষ্টা আছে, সেটা হচ্ছে পাকা আমি। তুমি বলবে এই পাকা আমিকে কি করে চেনা যায়? এই পাকা আমি, এই যে জিনিসগুলো কাঁচা আমি খুঁজছে, তার প্রকাশ ওই পাকা আমি দিচ্ছে। বলে এটা কিরম ভাবে? একটুখানি বুঝিয়ে তারপরে চলে যাবো রিক্যাপে, কারণ বোঝাতে গেলে খুব বেশি বুঝিয়ে বুঝিয়ে ফেলছি আসলে। এই দেখো প্রায় অলরেডি আমাদের কি বলে, ভুলে গেলাম, মানে মাথা ইয়ে হয়ে যাচ্ছে, চোখ একদম কপালে উঠে যাচ্ছে আমাদের। তো তাই জন্য এরপর থেকে খুব খুব সোজা করে চেষ্টা করব বোঝার, খুব সোজা করে। তারপর তোমাদের মধ্যে যদি প্রশ্ন আসে কোথাও কোনো শক্ত ব্যাপারে, তখন আমরা একটু ডিপে ঢুকবো, নাহলে খুব সোজা করে বোঝার চেষ্টা করবো। তাহলে একদম এটা বুঝে নিলাম যে বুদ্ধির থেকেও হচ্ছে সূক্ষ্ম কাম, সেই কামকে জয় করতে হবে কার দ্বারা? আমাকে, আমার দ্বারা। তাহলে কোন আমি আমাকে, আমি এই দুটো আমি কে কে? একটা হচ্ছে কাঁচা আমি, একটা পাকা আমি। একটা কাঁচা আমি কে? যে আমি ভাবছি আমি শরীর, আমি সংসারে। পাকা আমি কে? যে নিরন্তর বাঁচতে চায়, যে নিরন্তর থাকতে চায়, যে সব সময় সব সময় জানতে চায় জিনিসকে, এবং যে সব সময় খুশি হতে চায়, সেটা হচ্ছে পাকা আমি। যে সব সময় থাকতে চায়, কেউ মরতে চাই আমরা? কেউ চাই না, nobody wants to die। এই যে ভাবটা আসছে কোথায়? এই ভাবটা কারণ তোমার স্বস্বরূপে ওই ভাবটাই আছে, তুমি নিজে কোনোদিন মৃত্যু নেই তোমার, তাই জন্যই তোমার ইচ্ছা হচ্ছে আমার যেন মরণ না হয়। কিন্তু তোমার ইচ্ছাটা কোথায়? তুমি নিজেকে ভেবেছো আমার শরীর আমি, তাই বলছো যে আমার শরীরের যেন মৃত্যু না হয়। এই ভাবটাতে তুমি ভেবেছো আমার যাতে না হয়, এটা হবে না। কেন? কারণ তোমার ভাবই তুমি নিজেই অমর, স্বস্বরূপে তুমি এই ভগবানের অংশ, তাই তোমার তো মৃত্যু নেই। ন জায়তে মৃত বা কদাচিৎ, আমরা পড়েছি সাংখ্যযোগে। হ্যাঁ। তো এইটা হচ্ছে তোমার স্বরূপ। তোমার স্বরূপ কি? তুমি সৎ, দ্য এক্সিস্টেন্স ইজ ইউর বেসিক নেচার। তাই জন্য তোমার মনে হয় যে আমি চিরকাল থাকবো, কিন্তু এই চিরকাল থাকার অভ্যাসটা, মানে চিরকাল থাকার ভাবটা তুমি কোথায় অর্পণ করছো? যেটা চিরকাল থাকবে না তাতে, শরীরে, প্রকৃতিতে অর্পণ করছো তুমি, ভুল করে মেনে নেওয়া অহমে অর্পণ করছো, তাই সেটা থাকে না। তাই ভাবছো যে আমার মৃত্যু হয়, তো ভুল। তো এইবার কি হচ্ছে, আমি সবকিছু জানতে চাই, স্বাভাবিক ওই সবার প্রবণতা থাকে
যে আমি সবকিছু জানতে চাই। সেই প্রবণতাটা সব থেকে বেশি দেখা যায় বাঙালি রেসের মধ্যে। হ্যাঁ, বিশেষ করে যারা চায়ের থেকে বসে, মানে আড্ডা দেয় যারা। তো তাদের মধ্যে এটা জানা যায় যে তারা সব জানতে চায়। হ্যাঁ, এটা সবার মধ্যেই আছে, সবাই সব জানতে চায়। এই যে আমরা পরচর্চা নিন্দা করি, পিএনপিসি, এটার মধ্যে সেই একই, এর মধ্যে কোনো ভুল কিন্তু নেই। কাউকে তুমি বলতে পারো না যে ও পিএনপিসি করে মানে বাজে, না, ওর ভেতরে সেটা আছে, সব জানার ইচ্ছা, সে সবকিছু জানতে চায়, তাই জন্য সে পিএনপিসি করে। তো মানে পরনিন্দা পরচর্চা। তো এটা কিন্তু খারাপ জিনিস নয়, এটা তার স্বভাব, সে জানতে চায়, কিন্তু জানছে কোথায়? ভুল জায়গায়। সে জানছে, জানা উচিত অবিনশ্বরকে, যেটা জানলে আর কিছু জানার বাকি থাকে না, সেটা জানছে না। সে জানছে কি বিনাশশীল বস্তুকে জানার চেষ্টা করছে, তাই তার জানার কোনোদিন শেষ নেই। এই হীরক রাজার দেশে আছে যে না, জানার কোনো শেষ নেই, কি যেন ছিল কথাটা, জেনে কি জানার হবে, কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। জানার চেষ্টা বৃথা তাই। তো সেটা তো স্বস্বরূপ আর মানছে না, সেটা রাজা দিয়ে মারলে হয়, কিন্তু সেটা মানছে না। স্বস্বরূপ কিন্তু সব জানতে চায়, সে জ্ঞাতা, সে নিজেই কনসাসনেস না, কি সদ চিত, সে চিত স্বরূপ, তুমি চিত স্বরূপ, তাই তোমার মধ্যে এই প্রবণতা আছে, আমি সবকিছু জানি। আর তুমি কি স্বরূপ? না, তুমি আনন্দ স্বরূপ, সচ্চিত আনন্দ। তাই তুমি সবসময় সুখে থাকতে চাও, আনন্দে থাকতে চাও, নিরানন্দে কেউ থাকতে চায় না। তুমি কাউকে জিজ্ঞেস করতে চাও, যে নিরানন্দে থাকতে চাও, তার জানবে ঠিকানা হচ্ছে সাইকিয়াট্রিস্ট, যে নিরানন্দে থাকতে চায়। সিম্পল অ্যাজ দ্যাট। তো হি অর সি রিকোয়ার্স এ সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট। এনিওয়ে, তো নিরানন্দে কেউ থাকতে চায় না, সবাই আনন্দ চায়। যে নিরানন্দে থাকতে চায় সেও বলে যে আমি এতেই আনন্দ পাই। তার কথা শুনবে, তুই কেন এরকম ভাবে থাকতে চাই একা চুপচাপ, কারণ আমার এতেই আনন্দ। দেখো, সে আলটিমেট বলবে না সেই যে এতেই আমার নিরানন্দ, সে কখনো বলবে না, সে বলবে এটাতেই আমার আনন্দ বেসিক্যালি। দ্যাট ইজ বিকজ ইউ আর তো তাই থেকে এর থেকে প্রমাণিত হয় যে তোমার সেই পাকা আমি, হ্যাঁ, বর্তমান। তাহলে সেই পাকা আমির দ্বারা এই কাঁচা আমিকে বশে এনে তোমার কামকে তোমার নিজের বশে আনতে হবে। এইটা হচ্ছে ভগবানের শেষ শ্লোকের শেষ কথা। দুর্জয়, এই শত্রু, কামরূপ শত্রুকে নাশ করা বা জয় করতে হবে তোমাকে। কাম রূপম দুরাসদম, সেটা একভাবে জয় করা যায়, তোমাদের একদিন বলেছিলাম যে সেইটাই ভক্তি মার্গে কি হয়, এটা জ্ঞান মার্গ, যে তুমি জয় করো তার সাথে তাকে। ভক্তি মার্গের কি না, ভক্তি মার্গে এটাই বলে, এটা উচ্চতর কামকে নিয়ে এসো তুমি, ভগবান একটা উচ্চতর কাম, যে যে নিজেই সবচেয়ে আনন্দ স্বরূপ, তাকে প্রাপ্তির ইচ্ছা করো তুমি, তাহলে বাকি যে সমস্ত নিচের যে সমস্ত কামগুলো অটোমেটিক্যালি আস্তে আস্তে এগুলো দূরীভূত হয়ে যায়। আর জ্ঞান দ্বারা কাম দূরীভূত হওয়াটা হচ্ছে যোগের বা যোগীদের কাজ। আর কর্ম দ্বারা, এই যে নিষ্কাম কর্ম দ্বারা, প্রবৃত্তি মার্গে কামকে নষ্ট করার মার্গ হচ্ছে যারা প্রবৃত্তি মার্গে যায়, মানে যারা সংসার করছে, তারাও ভগবান বলছেন, পরমহংস ঠাকুর শ্রী হেমন্তদেব বলছেন যে সংসারীরাও ঠিক ঠিক সংসারী ততক্ষণ হতে পারবে না যদি তাদের মধ্যে নিষ্কাম কর্মের প্রবৃত্তি না থাকে। প্রবৃত্তি মার্গেই আছে, তারা সংসার করছে, সবকিছু ভোগ করছে, কিন্তু সেটা তাদের কর্ম যেন নিষ্কাম হয়। এইটা হচ্ছে কর্মযোগের অন্তিম শ্লোক। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু उपनिषत्सु ब्रह्मविद्याय योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे कर्मयोगो नाम তৃতীয় অধ্যায়। আমরা কর্মযোগ এই তৃতীয় অধ্যায়কে আজকে প্রণাম জানাচ্ছি। এই ভগবত নাম উচ্চারণ পূর্বক ওম তৎসৎ, এই ভগবত নাম উচ্চারণ করলে যত কর্মের এই তিনটে লাস্ট শেষে যদি আমরা হরি ওম তৎসৎ বলা হয় বা ওম তৎসৎ করলে
যদি কিছু ভুল ত্রুটি থাকে এই ভগবান নামে সেটা সেই ত্রুটি মার্জিত হয়ে যায়। তো আমরা আজকে এই তৃতীয় অধ্যায়ের সমাপ্তিতে সমাপ্ত করলাম। এসো আমরা মিনিট আছে আমাদের কাছে, ওকে 5 মিনিটস এর জন্য আমরা একটু রিক্যাপ করে নিই আমরা এই কর্মযোগে ঠিক কি কি, মোটামুটি সবটা নয় হবে না তবুও খানিকটা। তাহলে কর্মযোগের প্রথমেই অর্জুন ভগবানকে কি বলেছিলেন যে ভগবান আপনি সাংখ্যযোগে যে এত আমাকে জ্ঞানের জ্ঞান মার্গের এত উচ্চতার কথা বললেন, কিন্তু আপনি তো আমাকে নিজেই কর্ম করতে বলছেন, মানে যুদ্ধ করতে বলছেন। তাহলে জ্ঞান মার্গের শ্রেষ্ঠ ছিল, আমি তো সেটাই বলছি, আমি ছেড়ে ছুটে দিয়ে সন্ন্যাস হয়ে যেতে চাই, কিন্তু তুমি তো ছাড়ছো না আমাকে। তুমি বলছো না তোমার ক্ষত্রিয়োচিত কর্ম তোমায় করতে হবে, যুদ্ধ করো। হ্যাঁ, তো তাহলে কিরম ভাবে করতে হবে না, ভগবান বলছেন, পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবজি বলছেন যে কর্মের সহিত ঈশ্বরের যোগ আছে সেই কর্মেই কর্মযোগ। যে কর্মের সাথে ঈশ্বরের যোগ নেই, হ্যাঁ, ঈশ্বরকে ভেদে ব্রহ্মনিষ্ঠা দু প্রকার হয়। একদের জ্ঞানীদের ব্রহ্মনিষ্ঠা একরকম, আর কর্মযোগীদের ব্রহ্মনিষ্ঠা একরকম। জ্ঞানীদের ব্রহ্মনিষ্ঠা কি, তারা জ্ঞানে আরূঢ়, তারা জ্ঞান প্রাপ্ত হয়েছে, তাদের ব্রহ্মনিষ্ঠা একরকম হয়। আর যারা জ্ঞানে আরুরুক্ষ বলা হয়, মানে যারা জ্ঞানের পর্যায়ে যাচ্ছে, মানে এই যে নিষ্কাম কর্মযোগ বা পরম উপাসনা বা ভক্তিযোগে যায়, তারাও ওই একই জ্ঞান প্রাপ্ত হয় এক সময় না এক সময়। তো এইটা হচ্ছে ভগবান বলছেন। তো কর্ম, এই কর্মই কখন আমাদেরকে মুক্তি করে, মুক্তি দেয়, সেইটাই কর্মযোগের মূল কথা। আর এই কর্মই কখন আমাদের বন্ধনে ফেসে যাই আমরা, কখন এই কর্ম করলেই না, ভগবান বলছেন আমাদের কর্ম ছাড়া তো আমাদের জীবন নেই, আমরা সেই কর্ম কিন্তু করতেই হবে। কারণ এই ভূলোকে এসে কর্ম আমাদের করতে হবে, প্রত্যেকে কর্ম করে, কর্ম আমাদের করতেই হবে, কর্ম ত্যাগ করলে হবে না। কারণ কর্ম না যদি করি তাহলে শরীরযাত্রাই প্রতিপালন হবে না, শরীরযাত্রা কি করে চলবে আমাদের কর্ম না করলে। হ্যাঁ, দেহযাত্রা নির্বাহ করতে হলে কর্ম আমাদের করতে হবে। আমরা সেই শ্লোকগুলো পড়েছিলাম কর্মযোগে, তোমাদের যদি মনে হয়, ভগবান সেখানে যেন আমাদের ব্যায়াম করার কথাও বলছেন। হ্যাঁ, এরকম একটা ভাব আমরা সেখানে শুনেছিলাম। তো দেহ রক্ষা না করতে পারলে কোথায় চিত্ত শুদ্ধি আর কোথায় জ্ঞান প্রাপ্তি, আমার দেহটাই থাকবে না, আর আমি কোথায় চিত্ত শুদ্ধি হবে আমার, আর কোথায় বা আমার জ্ঞান প্রাপ্তি হয়ে আমি সেই স্বস্বরূপের অনুভূতি করব। হ্যাঁ, কোনোটাই হবে না। তাই কি বলছেন গীতার কর্মযোগের 9 নম্বর শ্লোকে, যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকোয়ম কর্ম বন্ধনঃ তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাজ। হরি ওম। যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞ শব্দে বিষ্ণুকে বোঝায়। তাই বিষ্ণুর প্রীত্যর্থ কর্ম না করলে সেই কর্ম বন্ধনে হয়। সে কারণ শ্রী বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে নিষ্কাম ভাবে কর্মের অনুষ্ঠান করতে হবে। শ্রী বিষ্ণু তোমাদের বলেছিলাম বিষ্ণুর প্রত্যপায় করলে হয়, যিনি বিশেষ রূপে প্রত্যেক অণুতে বর্তমান, সেই বিষ্ণু। তো প্রত্যেক অনুপরমাণু কে সেবা করার ভার হচ্ছে আমাদের প্রতি, সেইটাই হচ্ছে কর্ম, যে কর্ম দ্বারা প্রত্যেকের পুষ্টি সাধন হচ্ছে। সেইটাই তার, সেই বিষ্ণুর প্রীতি সাধন হচ্ছে যে কর্ম, সেই কর্ম কি হবে, নিষ্কাম কর্ম হয়ে যাবে, এবং সেটা আমাদেরকে মুক্তির পথে নিয়ে যাবে, আমাদেরকে বন্ধনের দিকে ঠেলে দেবে না। তারপরে আমরা দেখেছিলাম যে গৃহস্থের জন্য বা প্রত্যেকের জন্য, যারা আমরা ঠিক ঠিক নাম করি না, তাদের ক্ষেত্রে 5টা যজ্ঞের কথা আমরা পড়েছিলাম, তাই না? তোমরা যদি লেখা থাকে পঞ্চশুনা গৃহস্থস্য তাভি স্বর্গম না বিন্দতি, পঞ্চশুনা জনিত দোষের কারণে, পঞ্চহিংসার কারণে, হ্যাঁ, গৃহস্থরা স্বর্গ প্রাপ্তি তাদের হয় না। কি কি, উদুখুল, মানে উদুখুল মানে ওই যে ভাঙা কিছু একটা, মানে এখানে তুমি মিক্সি ধরতে পারো না ওই ডেজ। উদুখুল, জাঁতা, জাঁতা মানে কাঠ, কি কিছু একটা বোনানো, মানে ওই বটি আদি। চুল্লি মানে গ্যাস,
যেখানে আগুন জ্বলছে, জলকুম্ভ মানে যেখানে জল রাখা হয়, তারপরে সম্মার্জনী মানে ছাঁটা, সেইগুলো থেকে আমাদের যদি আমরা যদি সেই ঋণ থেকে বাঁচতে চাই, সেই ঋণ কি হয়, আমাদের ৫টা যজ্ঞ করতে হয়। সেই যজ্ঞ কি? ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ ও নৃযজ্ঞ, তাই না? প্রত্যহ গীতা, ভাগবত প্রভৃতি সদ্গ্রন্থের অধ্যয়নকে ব্রহ্মযজ্ঞ বলা হয়। পিতৃপুরুষের তর্পণাদিকে পিতৃযজ্ঞ বলা হয়। এটা এখন পিতৃপক্ষ পড়ে গেছে। এখানে পিতৃপুরুষদের তর্পণাদি করতে হয়। দেবতাদের উদ্দেশ্যে হোম, পূজা প্রভৃতিকে দেবযজ্ঞ, প্রাণীদিগকে কিছু কিছু খাদ্য দান করলে ভূতযজ্ঞ এবং অতিথি সেবাকে নৃযজ্ঞ বলা হয়। গুরুদেব এখানে অত্যন্ত সোজা করে দিচ্ছেন যে একান্ত কিছু না পারলে গুরুদেবের উদ্দেশ্যে গৃহস্থরা যদি তাদের আহারের অগ্রভাগ কিছু কিছু তুলে রাখে এবং গুরুদেবের সেবার প্রতি সেটা যদি অর্পণ করে নিষ্কাম ভাবে, তাহলে এই পঞ্চযজ্ঞের ফল তারা পেয়ে যায়। তারপরে আমরা দেখেছিলাম কর্মযোগে না, কর্ম আরো কেন করবে? ভগবান বলছেন, অর্জুন তুমি কেন কর্ম করবে? না শুধু এই যুদ্ধ জয় করার জন্যই নয়, শুধু এই যুদ্ধে জয় করার রাজ্য প্রাপ্তির জন্যই নয়। আমরা সেই ভাবটা মনে পড়ছে কি তোমাদের? কেন করবে? না লোক সংগ্রহ। কেননা মহৎ জনকে দেখেই বাকি মানুষরা কর্মে প্রবৃত্ত হয়। তুমি যদি কর্ম ত্যাগ করে তুমি যদি তমগুণী জীবনযাপন করো,